আমাদের সেশনে মুভ করছি, আমরা আলোচনা করতে যাচ্ছি ইমেজ পপ আপ। সো সবাই একটু নোট টেকিংটা করে নেবেন ইমেজ পপ আপের জন্য। সো ইমেজ পপ আপটা বেসিকলি কি, প্রথমত আমি এই বিষয়টা ক্লিয়ার করব আপনাদেরকে যে ইমেজ পপ আপটা অ্যাকচুয়ালি কি। সো ইমেজ পপ আপটা হচ্ছে এরকম যে আপনার ডিওলিঙ্গো ইংলিশ টেস্টের মধ্যে এটা একটা কোয়েশ্চেন টাইপ, যেখানে আপনার ইমেজ আসবে, আপনার সামনে একটা করে ইমেজ আসবে এবং প্রতিটা ইমেজকে আনসার করার জন্য বা বলার জন্য আপনার 3 সেকেন্ড করে টাইম থাকবে, আই মিন 3 সেকেন্ডস করে টাইম থাকবে, যেটাকে আমরা ইমেজ পপ আপ বলে থাকি। জাস্ট আপনার সামনে একটা করে ইমেজ আসবে, আপনি জাস্ট বলবেন সো ইমেজগুলো আসলে কি। সো এর জন্য আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এখন নিয়ে আলোচনা করব ইমেজ পপ আপের জন্য। সবাই একটু খাতা কলম নেবেন, আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স লিখব। সো এর আগে আমাকে একটু মেক শিওর করেন আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? রাইট, ওকে। সো আমরা এখন আলোচনা করতে যাচ্ছি হচ্ছে ইমেজ পপ আপের বিষয়টা নিয়ে। অলরাইট, সো আমি আপনাদেরকে এখন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব। সো আমি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো লিখে দিচ্ছি, একটু কাইন্ডলি সবাই একটু নোটটা নিয়ে নেবেন কাইন্ডলি। সো লিখে রাখেন ইমেজ পপ আপ। আমি একটু আমার ফন্টসগুলো আমি একটু বড় করে যদি নেই আর কি। সো লেটস গো ফর দ্যাট। ইমেজ পপ আপ, রাইট? ইমেজ পপ আপ। অলরাইট, সো ইমেজ পপ আপের যে বিষয়টা আছে এটা হচ্ছে মানে একটা পিকচার আপনার সামনে আসবে, আপনি জাস্ট এই পিকচারটা নিয়ে কী করবেন, বলবেন যে পিকচারটা আসলে কি, কেমন? ওকে, সো এখানে বিষয়টা হচ্ছে আমাদের 3 seconds for each image. each image কি বললাম তাহলে? 3 seconds। কয় মিনিট, কতক্ষণ করে থাকবে আমাদের? মানে হচ্ছে 3 seconds করে থাকবে এক একটা ইমেজের জন্য। সো এই বিষয়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, মাথায় রাখতে হবে। সো আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি। সো লিখেন টিপস অ্যান্ড ট্রিক্স ফর ইমেজ পপ আপ। টিপস অ্যান্ড ট্রিক্স ফর ইমেজ পপ আপ। অলরাইট, সো আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স লিখে দিচ্ছি, একটু লিখে রাখেন সবাই। ওকে, নাম্বার 1 যেই টেকনিকটা সেটা হচ্ছে লিখে রাখেন try to give the answer in time. আমরা যত সময়ের মধ্যে ট্রাই করব আনসারগুলো দেওয়ার জন্য। অলরাইট, এখানে একটা বিষয় একটু খেয়াল রাখেন, প্রথম যে টেকনিকটা দিয়েছি সেটা হচ্ছে ট্রাই টু গিভ দ্য আনসার ইন টাইম। আপনাকে ঠিক যথা সময়ের মধ্যে আনসারগুলো দিতে হবে। আর মানে হচ্ছে প্রতিটা ইমেজের জন্য আপনার 3 সেকেন্ড করে থাকবে। কত সেকেন্ড করে থাকবে? 3 সেকেন্ডস করে থাকবে। সো 3 সেকেন্ডসের বেশি কিন্তু আসলে থাকবে না। সো এই 3 সেকেন্ডসের মধ্যে আপনাকে কি করতে হবে? জাস্ট আনসারটা দিতে হবে। সো এর মধ্যে যদি আপনার অনেক ইমেজটা দেখে যদি না বুঝতে পারেন যে আসলে কি হতে পারে সামথিং লাইক দ্যাট, যদি এক্স্যাক্টলি না বলতে পারেন, তারপরে ট্রাই করবেন ইমেজটা অ্যান্টিসিপেট করে দিয়ে দিতে, কেমন? সো লিখে রাখেন যে নাম্বার 2তে যে টেকনিকটা আমরা ফলো করব সেটা। সো আমরা এখন যে কাজটা করব ইমেজ পপ আপের বিষয়টা দেখব, এবং এখন আমরা আলোচনা করলাম ইমেজ পপ আপের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে। সো আমরা এখন ডিরেক্টলি হচ্ছে চলে যাব আমাদের এক্সাম্পলের মধ্যে। আমি এখন দেখাতে যাচ্ছি যে বেসিক্যালি ইমেজ পপ আপগুলো কীভাবে আসবে এবং কত সেকেন্ড করে টাইম থাকবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কাজ করব যে ইমেজ পপ আপ যে ইমেজগুলো আসবে আমরা কিভাবে এগুলাকে অ্যাকুরেটলি আনসারগুলো করব। আর মোস্ট ইম্পর্টেন্টলি স্টুডেন্টরা সবচেয়ে বেশি যেখানে প্রবলেম ফেস করে সেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। আসলে ইমেজগুলোর মধ্যে ইমেজগুলো কিন্তু সিঙ্গুলারও আসতে পারে, প্লুরালও আসতে পারে। যেমন সিঙ্গুলার প্লুরাল মানে হচ্ছে কি, ধরেন একটা ইমেজের মধ্যে আপনি একটা মোবাইল ফোন দেখছেন, তাহলে এখানে হচ্ছে মোবাইল ফোন। আর যদি অনেকগুলো মোবাইল ফোন দেখেন সেই ক্ষেত্রে বলতে হবে কি, মেনি মোবাইল ফোনস অর সামথিং লাইক দ্যাট। সো আপনার যখন আনসারটা প্লুরাল হচ্ছে বা ইমেজটা যখন প্লুরাল আসবে তখন প্লুরাল বলতে হবে, আর ইমেজটা যখন সিঙ্গুলার আসবে তখন আমাকে কি বলতে হবে? সিঙ্গুলার বলতে হবে। অলরাইট, সো আই এম গোয়িং টু শেয়ার দ্য স্ক্রিন ফর ইউ গাইজ, অ্যান্ড I have come up with some of the most common pictures for you guys, and these are very very important, and this kind of image there will be actually. Alright, so as you can see that
there will be only 3 seconds for each image. Remember that there will be only 3 seconds for each image, right? Okay, so আমরা এটা প্র্যাকটিস করব এখন, দেখব আসলে কিভাবে এগুলো প্র্যাকটিস গুলো করা যায় or something like that. So let's see 3 seconds for per image. So এখানে কিন্তু আসলে খুব বেশি টাইম নাই, খুব বেশি টাইম আপনি পাবেন না, বিকজ এখানে জাস্ট অনলি 3 সেকেন্ডস করে টাইম দেবে, এবং আপনি যদি 3 সেকেন্ডসের মধ্যে আনসার না করতে পারেন, ইন দ্যাট কেস আপনার লাইক হচ্ছে যদি 3 সেকেন্ডসের মধ্যে আনসার না করতে পারেন, দ্যাটস ফাইন, আপনার এটা নেক্সট ওয়ানে কি করবে, চলে যাবে কিন্তু, কেমন? ওকে, সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ইমেজগুলো দেখব, কেমন? ওকে, সো আজকে এখানে আমরা কিছু ইমেজ নিয়ে এসেছি আপনাদের জন্য, দেখতে পাচ্ছেন। সো ইমেজগুলো কি আসলে আমরা দেখব, জাস্ট সি। ধরেন এরকম একটা ইমেজ আসলো আপনার সামনে, কেমন? আমি যদি একটু জুম আউট করে দিই, এটাকে যদি একটু করে নেই, কেমন? ওকে, অলরাইট, ওকে, একটু জুম আউট করে নিচ্ছি আমি। অলরাইট, সি দিস ওয়ান। এটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি বা এটা নিয়ে যদি কথা বলি আর কি, একটু যদি দেখেন কি আছে আমাদের এখানে, সি। এই ইমেজটা আসলে কিসের ইমেজ দেখতে পাচ্ছেন? মাইক্রোওয়েভ or oven or whatever it is, and like এখানে অনেক কিছু আমাদের মনে হবে or something like that. সো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিছু ফুড রাখা আছে। সো আর এটা হচ্ছে আমরা এক একজন এক একটা কিছু বলতে পারি, কাইন্ড অফ এটা আমরা ওভেন বলতে পারি, মাইক্রো ওভেন বলতে পারি, হোয়াটএভার ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি, কেমন? এখন এটা তো হচ্ছে ধরেন লাইক ফর এক্সাম্পল এরকম ইমেজটা আসলো, এখন ইমেজটা আসার পরে লাইক সে ফর এক্সাম্পল এটা আমরা হয়তো আমাদের নোন, হ্যাঁ, যে এই ইকুইপমেন্টটা নোন আমাদের কাছে মনে হচ্ছে মাইক্রো ওভেন অর ওভেন হোয়াটএভার ইউ সে। সো এখন আমরা যেহেতু আমাদের কাছে এটা নোন, আমরা কিন্তু ডিরেক্টলি পড়ে বলে ফেলতে পারছি। এখন বিষয়টা হচ্ছে ধরেন এই ইমেজটা আপনার সামনে আসলো, এখন এখানে আনসারটা আমরা বলবো কিভাবে? আনসারটা অনেকে বলবে হচ্ছে এরকম যে মাইক্রো ওভেন অথবা ওভেন এরকম বলবে, বাট এটা আনসারগুলো আমাদেরকে বলতে হবে হচ্ছে, একটু খেয়াল রাখবেন আমি যেটা বলছিলাম যে সিঙ্গুলার বা প্লুরাল। এখানে ওভেন কয়টা আছে দেখেন তো, একটা না ওভেন? একটাই তো ওভেন, রাইট? এখানে যেহেতু একটা ওভেন, সেহেতু আপনাকে বলতে হবে, যদি ওভেন বলেন, অনলি ওভেন বলেন, তাহলে বলতে হবে অ্যান ওভেন। আর যদি বলেন মাইক্রো ওভেন, তাহলে বলবেন আ মাইক্রো ওভেন, হোয়াটএভার ইট ইজ, রাইট? ওকে, সো আপনারা কি করবেন, একটু সিঙ্গুলার প্লুরালটা একটু মেনটেন করবেন, রাইট? ওকে, এখন ধরেন ফর এক্সাম্পল আপনি ওভেন চিনেন না, বা আপনি ওভেন অ্যাকচুয়ালি ওভেন সম্পর্কে কোনো আইডিয়া নেই, বা অর লাইক সে ফর এক্সাম্পল এমন একটা ধরেন এটা আসলো, আপনি জানেনই না এটার নামটা কি, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি পাস করে নেক্সট ওয়ানে চলে যাবেন, নাকি আপনি এটা স্কিপ করবেন, না কি করবেন বলেন তো? কার কোনো আইডিয়া আছে প্লিজ? যদি লাইক সে ফর এক্সাম্পল ধরেন এটা একটা দেখতে পাচ্ছেন আপনি, জাস্ট এরকম একটা সো আপনি এটা বুঝতেছেন না কি হতে পারে অর সামথিং লাইক দ্যাট, তখন অ্যাকচুয়ালি আমরা আনসারটা কিভাবে বলবো? কার কোনো আইডিয়া আছে? তখন আমরা বলবো টুল অথবা কিচেন অ্যাকসেসরিজ, এক্স্যাক্টলি। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আনসার কিন্তু স্কিপ করা যাবে না। আমি আবারও বলছি, কোনো ইমেজই অ্যাকচুয়ালি ট্রাই করবেন না স্কিপ করার জন্য, ট্রাই করবেন এখানে প্রত্যেকটা ইমেজেরই ব্যাপারে বলতে। সো আপনি এটা বলতে পারেন, এটা ধরেন আপনি বুঝতেছেন যে এটা কাইন্ড অফ ওভেন টাইপ একটা কিছু, বাট আপনি এক্স্যাক্টলি বলতে পারতেছেন না এটা কি হবে, তখন আপনি বলতে পারেন যে আপনার লাইক হাউস ইকুইপমেন্ট এরকম বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন আ টুল বলতে পারেন, কি বলতে পারেন? আ টুল বলতে পারেন। সো বেসিক্যালি আপনার যখনই সামনে কোনো ইমেজ আসছে, সেটা যদি আপনি একুরেটলিও না বলতে পারেন, আপনি ট্রাই করবেন এটা লাইক গেস করে কি করা, একটা জাস্ট বলা, সো যাতে আপনার ইমেজটা বলাটা যাতে মিস না হয়, কেমন? সো আমার এই কথাটুকু বুঝতে পারছেন সবাই? অলরাইট, ওকে, সো এই টেকনিকটা আপনারা মেনটেন করবেন। তাহলে এটা আমরা বলবো কি, যদি ওভেন বলেন তাহলে বলবেন অ্যান ওভেন, আর যদি মাইক্রো বলেন তাহলে বলবেন কি, মাইক্রো ওভেন অর সামথিং লাইক দ্যাট। অলরাইট, সো ডান, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজটা। সো আমরা নেক্সট ইমেজটা দেখে আমাদের নেক্সট ইমেজটা কি আছে। সো চলেন, এখানে আমাদের কি সিঙ্গুলার এন্ড প্লুরাল এনশিওর করতে হবে? ইটস বেটার অ্যাকচুয়ালি, যদি আপনার যে ইমেজটা আসতেছে
ইমেজটা আপনি সিঙ্গুলার প্লুরালটা একটু মেনশন করে দিবেন, ইটস বেটার ফর ইউ, ঠিক আছে? আপনার যে যদি আমি ওভেন বলি অল মাইক্রোওভেন বলি তাহলে কি আমার মার্কিং এর কোনো নো প্রবলেম নাই, বাট ইটস বেটার টু গিভ লাইক, যেহেতু একটা ওভেন অনেকগুলো ওভেন পার্থক্য আছে না, সো এটা বেস্ট আপনি যদি আর্টিকেলগুলো ইউজ করে বলতে পারেন, আই মিন ডিফাইন করে বলাটা, ঠিক আছে? অলরাইট, এবং আমরা ট্রাই করবো এটা যদি জাস্ট সিম্পল, যদি আপনার একটা থাকে তাহলে এ বলবেন, আর যদি আপনার হচ্ছে অনেকগুলো থাকে তাহলে মেনি বলবেন অর সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? অলরাইট, থ্যাংক ইউ। সো আমরা এখন নেক্সট ওয়ানে মুভ করি, চলেন নেক্সট ইমেজটা দেখি, চলেন কি আছে। ওকে, নেক্সট যে ইমেজটা আছে দেখতে পাচ্ছেন, দিস ইজ আ কাইন্ড অফ আ ইমেজ অ্যাজ ইউ ক্যান সি। সো এই ইমেজটা কি বলেন তো? জাস্ট 3 সেকেন্ডস থাকবে কিন্তু এটা Tomato. বলার জন্য। এখানে আমাদের টমেটোস রাইট, ওকে, টমেটোস অলরাইট না টমেটোজ, বিকজ এখানে অনেকগুলো আছে তো টমেটোজ বলতে হবে। অলরাইট। সো টমেটো আর সাম টমেটোস বলা যাবে কিনা? হোয়াট টমেটো হবে অলরাইট, ওকে, আমি একটু বলি, আসলে এখানে আমি একটু বলে রাখি আমাদের, টমেটো আমি একটু বলি, আপনি এখানে লাইক বিভিন্ন ওয়েতে আনসারটা বলতে পারছেন। লাইক আমি একটু বলে নিচ্ছি, যেহেতু আমাদের এক একটা ইমেজের জন্য আসলে 3 সেকেন্ডসের বেশি থাকে না, হ্যাঁ, সো আসলে আমরা যদি এটা কাউন্ট করে বলতে যাই, আসলে কাউন্ট করে বলাটা পসিবল না, বিকজ ইটস ক্যান টেক আ বিট টাইম। ফর এক্সাম্পল, কেমন হয়তোবা অনেকে খুব ফাস্ট কাউন্ট করে বলতে পারবেন, বাট আমার সাজেশন হচ্ছে এটা কাউন্ট করার কোনো দরকার নাই। যদি একের অধিক দেখেন, ধরেন 2টা 3টার বেশি আসে, 2টা থাকলে তো বুঝতে পারবেন আপনি এরকম বা এরকম, তখন আপনি এখানে বলতে পারেন মেনি টমেটোস, কি বলা যায়, মেনি টমেটোস বলা যায়, বা বলতে যাচ্ছেন সাম টমেটোস, এটাও বলতে পারেন আপনারা, কেমন? বাট এখানে যেহেতু আমাদের এটা কাউন্টেবল, কাউন্ট করা যায়, এটা লাইক আমরা বলতে পারি এটা হচ্ছে কি সাম, আই মিন মেনি টমেটোস অর সামথিং লাইক দ্যাট। ওকে, সো এখানে কিন্তু আবার এ টমেটো বলা যাবে না, কি বললাম, এ টমেটো বলা যাবে না, সাম টমেটোস অর মেনি টমেটোস ইউ ক্যান সে। ইজ দিস ওকে? অলরাইট, সো এখানে হচ্ছে একের অধিক বিধেয় কিন্তু আমরা এইভাবে বলছি, এবং অবভিয়াসলি আপনাকে প্লুরাল ফর্মটা ইউজ করুন, টমেটোস, রাইট? ওকে, ডান। তাহলে আমরা 2টা ইমেজ দেখলাম, সো চলেন নেক্সট ইমেজটা দেখি। সো এটা এই ইমেজটার জন্য আমরা কি বলবো? আর টমেটো। টমেটো A tomato, right? A tomato, Tomato. right? Okay, the reason is that here is just only one, but before that we had a couple before that, like as you can see that more than one. See, আবার বলি, কোনো কিছু যদি একের অধিক থাকে সেই ক্ষেত্রে আপনারা এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন, a couple of ইউজ করতে পারেন, একের অধিক or something like that. সো এটা 2টাও হতে পারে, 3টাও হতে পারে এরকম, আর মেনিও ইউজ করতে পারেন। আর যখন এরকম একটা আসবে, জাস্ট সিঙ্গেল আসছে, তখন আমরা বলবো কি আ ইউজ করবো, আমরা বলবো কি আ টমেটো, এ বলবো না প্লিজ। আমি আবারও বলি, আমাদের দেখা যায় আমরা যখন এ হচ্ছে একটা লেটার, হ্যাঁ, আর এই লেটারটা যখন আমরা কোনো একটা সেন্টেন্স বা ওয়ার্ডের আগে বা এভাবে বলি, তখন এটা আ হয়ে যাবে। সো আপনি বলবেন কি আ টমেটো, রাইট? ওকে, সো এটা হচ্ছে আমাদের 3 সেকেন্ডসের জন্য, যেহেতু আমাদের 3 সেকেন্ডসের মধ্যে কভার আপ করতে হবে, এটা কিন্তু তিনটা সেকেন্ড উঠবে, লাইক ইমেজটা আসার সাথে সাথেই 3টা সেকেন্ড আপনার 1 by 1, 3, 2, 1 শেষ, এরকম বলছে, এরকম বলে কিন্তু চলে যাবে। সো এর মধ্যেই কিন্তু আমাকে কি করতে হবে, এটা বলতে হবে। আর ধরেন এই টমেটোটা আসছে, এটার আপনি নাম জানেন না, ফর এক্সাম্পল একটা ভেজিটেবলের নাম আসলো, একটা ভেজিটেবল আসলো, সো আপনি ধরেন আনফর্চুনেটলি এটার নামটা হয়তো বা আপনি কি জানেন না, ধরেন টমেটোরই আপনি ইংলিশটা জানেন না, ফর এক্সাম্পল আমি বোঝাচ্ছি। এখন আপনি জানেন না, এখন আপনি কি করবেন? এখন আপনি আন্দাজে তো এখানে তো উল্টাপাল্টা কিছু বলা যাচ্ছে না, তাই না? সো এখানে আমরা কি করতে পারি, বলতে পারি ভেজিটেবল, কি বলা যায়, আ ভেজিটেবল বলা যায়, একটা সবজি বলা যায়, বা এরকম আর কি, আ ভেজিটেবল এরকম বলা যায়। হ্যাঁ বলেন। এটা বলার পর কি আমরা নিজেরাই নেক্সট করব নাকি নেক্সট? নো, এটা আসলে নেক্সট, আমি একটু বলি শোনো, তোমার এখানে ইমেজ ডেসক্রিপশনে যেটা হয় কি, ওরা অটোমেটিকলি কি করবে, একটা ইমেজ দিচ্ছে, 3 সেকেন্ড যাবে, শেষ হয়ে আরেকটা ইমেজ আসবে, এটা তারপর ওটার জন্য 3 সেকেন্ড থাকবে, দেন আবার ওটা শেষ হয়ে আরেকটা ইমেজ আসবে, মানে প্রতি ইমেজের জন্য 3 সেকেন্ড করে থাকবে, তোমাকে নেক্সটে যেতে হবে না, ওরা অটোমেটিকলি 3 সেকেন্ড পর পর এখানে মোরলেস 5-6টা ইমেজ থাকবে আমাদের, ঠিক আছে? এরকম থাকে আর কি। এবার বুঝতে পারছো?
সো আমাদেরকে যেটা করতে হবে, জি। আমি আবারও বলি, লুক গাইস, আমি আবারও বলি, যদি আপনি ডেফিনেটলি নাও বলতে পারেন বা অ্যাকুরেটলি যদি নাও বলতে পারেন এই ভেজিটেবলের নামটা কি, সেই ক্ষেত্রে এটার নামটা কি, সো আপনি যদি না জানেন এটার নামটা, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, লাইক এখানে তো আপনি বুঝেন যে এটা ভেজিটেবল টাইপ, তাই না? এটা তো লাইক যেহেতু ভেজিটেবল টাইপ, আপনি এখানে বলতে পারেন কি a vegetable অথবা vegetable whatever you want, right? জাস্ট এভাবে কি করবেন, গেস করে এভাবে আনসারস গুলো বলে দিবেন, তাও আপনার এটা মোরলেস হয়ে যাবে। অ্যাট লিস্ট আপনার স্কিপ হচ্ছে না, যে আপনি লাইক ক্যাটাগরিটা ধরতে পারছেন, এরকম আর কি বিষয়টা। স্যার ফুড হলে কি বলবো স্যার? ফুড হলে যে নাম যদি না বলতে পারি ফুডের, কিসের যেকোনো একটা কিসের ফলের নাম যদি না বলতে পারি, কিসের যদি ফল যদি দেওয়া থাকে, যদি I mean ফলের you're নামটা যদি না talking বলতে about পারি, তাহলে কি fruits, বলবো? ফল, right? fruits, জি, জি। হ্যাঁ সেই ক্ষেত্রে আমি আসতেছি তো, লেট মি কাম ওভার দেয়ার, আমি আসতেছি এখানে, আমি আসছি লাইক ক্যাটাগরিতে, লাইক যেহেতু এটা ভেজিটেবল ক্যাটাগরি আছে, আমরা ভেজিটেবল বলতে পারি, বাট বেস্ট হচ্ছে আর টমেটো আমরা বলবো, এটা যেটা আমরা জানি। ওকে, সো নেক্সট ওয়ান, সে কোয়েশ্চেন করছিল অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ফ্রুটস নিয়ে। সো আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু দিস ইজ আ ইমেজ, লাইক অ্যাজ ইউ ক্যান সি, অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ লাইক ফ্রুটস আর দেয়ার। সো এই ইমেজ নিয়ে যদি আমি কথা বলি, এটা অলমোস্ট 5 মিনিট কথা বলা যাবে এটা নিয়ে যদি কথা বলি, যেহেতু বিভিন্ন ধরনের এখানে ফ্রুটস দেয়া আছে, লাইক অলরাইট। সো এখন এইরকম যদি আসে, হ্যাঁ এইরকম যদি আসে, লাইক এই টাইপের এরকম যদি আপনার ইমেজগুলো আসে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অ্যান্ড আপনাকে তো আমি দেখাইছি একটা ছিল, 4টা ছিল বা 5টা ছিল, এরকম 1 ছিল, বাট এইখানে কিন্তু আবার ব্যাপারটা হচ্ছে একটু ডিফারেন্ট, তাই না? এখানে অনেকগুলো না ফ্রুটস। সো আপনি এইখানে এইটা আনসারটা কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, মেনি ফ্রুটস, মেনি ফ্রুটস, মেনি ফ্রুটস, Different kinds of fruits. ডিফারেন্ট, হ্যাঁ আবার একটু বলো তো এটা। ফ্রুট স্যার। ওকে ওকে, নূর আবার একটু বল, Different kinds of fruits. আবার বলো। লটস অফ ফুডস। অলরাইট, Different kind of fruits. এখন তুমি 3 সেকেন্ড এটা বলতে পারবা পুরোটা? অলরাইট, সো এখানে আমি একটু বলি, শোনো ফ্রুট বলা যায়, মিক্স যে লেট মি টেল ইউ গাইজ, এখন খেয়াল রাখো ডিফারেন্ট টাইপস অফ ফুডস। এটাই বেটার। সো ওকে গাইজ, থ্যাংক ইউ আমি একটু ক্লিয়ার করি। সো অ্যাকচুয়ালি আমাদের এমন কিছু করা যাবে না, বা এমন কিছু ওয়ার্ড নিয়ে আসা যাবে না, বা ফ্রেজ আনা যাবে না যেটা আসলে আমাদের টাইম বেশি নেবে। কারণ তুমি যেটা বলছিলা ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস, মোরলেস এখানে 4টা ওয়ার্ড হয়ে যায়। সো এখানে আসলে 4টা ওয়ার্ড ইনক্লুড করার কোনো দরকার নাই। তুমি এটা চাইলে শর্টলি বলতে পারো ভ্যারিয়াস ফ্রুটস। কি বললাম? ভ্যারিয়াস ফ্রুটস। কি বলবো বাবা? আমরা যেহেতু অনেক বিভিন্ন ধরনের ফ্রুটস এখানে দেখতে পাচ্ছি, সো আমরা বলতে পারি ভ্যারিয়াস ফ্রুটস বা ডিফারেন্ট ফ্রুটস, এরকম বলা যায়। বা মেনি ফ্রুটস থেকে বেটার হয় ভ্যারিয়াস ফ্রুটস যদি বলেন, বা ডিফারেন্ট ফ্রুটস যদি বলেন, আপনি এরকম বলতে পারেন, ঠিক আছে? সো আপনারা যদি লাইক ফ্রুটসের পিকচারটা বা ইমেজটা যদি এরকম আসে, তাহলে আপনারা কি করবেন? এভাবে বলে দিবেন। আর যদি লাইক ফর এক্সাম্পল একটা স্ট্রবেরির পিকচার আসছে, সেটা বলতে দেবেন আ স্ট্রবেরি, বা স্ট্রবেরির নাম যদি আপনি না বলতে পারেন, সেক্ষেত্রে বলে দেবেন আ ফ্রুট, এরকম কিছু। সো বুঝতে পারছেন? যদি লাইক এরকম কিছু থাকে, ধরেন এরকম একটা ইমেজ আসলো, এখানে ধরেন বিভিন্ন ধরনের হাউস রিলেটেড টুলস আছে, হাউস টুলস আছে, মানে হাউস রিলেটেড বিভিন্ন টুলস আছে, বা কিচেন রিলেটেড ডিফারেন্ট টুলস আছে। সেই ক্ষেত্রে তো আপনি আর স্পেসিফিকলি বলতে পারছেন না, তখন আপনি বলবেন যে যেহেতু আপনি বলেন হাউস টুলস, ভ্যারিয়াস টুলস, বা এরকম বলা আর কি। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের আরেকটা ইমেজ গেল। সো আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? স্যার এটা কি বলতে পারি আমরা? কোনটা? এটা এখন যেটা Various fruits. আমরা এখন যেটা দেখছি, হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা আমরা বলবো ভ্যারিয়াস ফ্রুটস, মানে বিভিন্ন ধরনের ফ্রুটস আর কি। যেহেতু এখানে বিভিন্ন ধরনের টাইপটা আছে, সো আমরা এভাবে বলবো ভ্যারিয়াস ফ্রুটস, মানে বিভিন্ন কি ফ্রুটসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, রাইট? অলরাইট, ডান। সো এটা গেল আমাদের। আমরা নেক্সট ইমেজে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন 3 seconds for this image actually. As you know, 3 seconds for per image. So this is a kind of a vegetable, you can say, and we can see that a couple of vegetables are over there. So it's very tough, it's very tough to count exactly that how many vegetables we have. So the question is that
হোয়াট ইজ দ্য নেম অফ দিস ভেজিটেবল? এই ভেজিটেবলের নামটা কি? Carrot? Carrot. Yeah, exactly. Carrot. So basically it's our carrot, like it's a vegetable, যেটাকে আমরা বাংলায় গাজর বলি or whatever you say, all right? Okay, so এখন দেখো এই ইমেজটা যদি তোমরা দেখো, like it's very tough to count and you know, so এখানে কিন্তু ব্যাপারটা অনেকটা টাফ হয়ে যাবে যেহেতু আমাদের অনেকগুলো আছে, রাইট? সো আমরা এখানে বলতে পারি যে মেনি ক্যারটস। কি বলবো আমরা? মেনি ক্যারটস, মেনি ক্যারটস। এটা আমরা বলবো কি তাহলে? মেনি ক্যারটস, যে অনেকগুলো ক্যারটস বা অনেকগুলো গাজর এখানে আছে, রাইট? ওকে, সো তাহলে আমরা এখানে বলবো ম্যানি ক্যারটস। এগুলো গুনতে যায় না, আবার কেউ কাউন্ট করতে যায় না যে আমি একটু দেখি কয়টা আছে এখানে। গুনার টাইম পাবেন না, বিকজ দ্যার উইল বি জাস্ট অনলি 3 seconds ফর ইউ গাইজ টু কমপ্লিট ইউর ইচ ইমেজ, রাইট? তাহলে আমরা এইরকম থাকলে বলবো কি মেনি ক্যারটস, মেনি ক্যারটস। ওকে, সো আমরা এখন নেক্সট ওয়ানে মুভ করবো। নেক্সট ইমেজটা চলেন দেখি আমাদের নেক্সট ইমেজটা কি আছে। অলরাইট, সো নেক্সট ইমেজটা আমরা দেখতে পাচ্ছি দিস ওয়ান, রাইট? ওকে, ফর এক্সাম্পল আমরা যদি ইন আ ওয়ান সেন্স এটা চিন্তা করি, এটা অলমোস্ট কাউন্টেবল, তাই না? এটা অলমোস্ট কাউন্ট করার মতো, তাই তো বিষয়টা? এখানে যেই বিষয়গুলো আছে আমাদের, এখানে আমাদের কি কাউন্ট করার মতো আছে। সো এখানে এই ইমেজ এবং এই ইমেজের মধ্যে যে ডিফারেন্সটা আমি রাখার ট্রাই করছি, দ্য রিজন হোয়াই আই ব্রট ইট হিয়ার অ্যাকচুয়ালি, সি এখানে আমরা চাইলেও কাউন্ট করতে পারছি না, বাট এটা কিন্তু মানে দেখলেই বোঝা যাচ্ছে এখানে কয়টা ক্যারট আছে বলেন তো? এখানে কয়টা ক্যারট আছে? এখানে কয়টা? 3 ক্যারটস সিম্পলি বলা যাচ্ছে। এখানে আমরা এটা কি করতে পারছি? কাউন্ট করতে পারছি। সো অ্যাটলিস্ট যেটা আপনি একটা গ্লান্সে দেখে বুঝতে পারবেন যেখানে এতটা বা এতটা আছে বা এরকম কিছু, তখন আপনি এরকম বলতে পারেন। যেখানে আমরা বলতে পারি যে 3 ক্যারটস এরকম বলা যায়। আর এটা কিন্তু চাইলেও আপনি কাউন্ট করতে পারবেন না এখানে যেগুলো আছে। সো তার মানে আমি বুঝাতে চাচ্ছি, আপনার যদি এটা কাউন্ট করা যায়, মানে একটা গ্লান্সে যদি আপনি বুঝতে পারেন যে এখানে এতটা বা এতটা আছে, তখন আপনি এটা বললেন। আর যদি আপনি লাইক ধরেন বুঝতেছেন না এখানে 3টা আছে না 2টা আছে না 4টা আছে, তখন বলে দিবেন আ কাপল অফ ক্যারটস। কি বলে দিবেন? আ কাপল অফ ক্যারটস, আ কাপল অফ ক্যারটস, ক্যারটস or something like that. All right, done. So এটা আমাদের হয়ে গেল হচ্ছে নেক্সট ইমেজটা। All right, done. সো চলেন আমরা নেক্সট ইমেজটা যাই। এখানে আবার আসেন। সো এখানে আবার যদি আমরা একটু খেয়াল রাখি, এটা আবার হচ্ছে কিন্তু এখানে একটা সিঙ্গেল একটা ক্যারট আছে, রাইট? এখানে একটা কি আছে আমাদের? সিঙ্গেল একটা ক্যারট আমরা দেখতে পাচ্ছি, রাইট? সিঙ্গেল একটা ক্যারট আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটার ক্ষেত্রে কিন্তু যেহেতু আমাদের এর আগে ছিল প্লুরাল, অনেকগুলো ছিল, বাট এটা কিন্তু আবার সিঙ্গুলার। সো এখানে আমরা বলবো কি আ ক্যারট। কি বলবো আমরা এখানে? আ ক্যারট বলবো। তাহলে কিন্তু আমাদের এটা লাইক হয়ে যাচ্ছে। সো একটু ট্রাই করবেন আর্টিকেল বা সিঙ্গুলার প্লুরালের বিষয়গুলো মেনটেন করার জন্য, বিকজ দিস আর ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। মানে এখানে কয়টা আছে আইডেন্টিফাই করাটা, এটা একটা স্কিলের ব্যাপার। অলরাইট, সো এটা হচ্ছে আমরা বলবো আ ক্যারট, আ ক্যারট। ওকে, নেক্সট ওয়ানে চলে আসি আমরা। মোরলেস এখানে কিছু ভেজিটেবল, কিছু ফ্রুটস অ্যান্ড লাইক একটা ওভেন দেখলাম। আমরা এখন নেক্সট ওয়ানে যদি আসি, আমরা এখন দেখতে পাচ্ছি একটা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এটা একটা কি কার্ভ দেখতে পাচ্ছি, রাইট? ওকে, এখন এইখানে আসলে এক একজন এক একভাবে আনসারটা বলবে, কেমন? সো আপনারা আনসারগুলো বলেন তো দেখি, একজন একজন করে বলেন দেখি, শুনি আমি। এন কার, একার, হুম, একার স্যার। the next রেড জিপ, a red jeep, and then আর কেউ কিছু? A red car. a red car, okay, আর কেউ কিছু? Private vehicle. Okay, A car. a car, A vehicle. a vehicle, okay, আর alright, okay, thank you so much everyone. So এটা আসলে কে যেন একজন বলছিলেন অ্যান কার, আসলে এটা অ্যান কার হবে না, বিকজ অ্যান হবে এ ই আই ও ইউ। ইয়া, ইটস ওকে। সো আসলে এটা আমাদের এ ই আই ও ইউ, এর আগে অ্যান হবে, বাট এর আগে যেহেতু এখানে একটা, সেহেতু আমাদের এখানে এ হবে। এখানে হবে কি আমাদের? এ। সো আমি এটা আসলে একটু দেখাই দিচ্ছি, এটা 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 আমরা বলবো কিভাবে। সি এখানে আসলে অনেকভাবে, যা আপনারা যতগুলো আনসার বলছেন প্রত্যেকটা আনসারই অ্যাকুরেট। সো এখানে বেস্ট হয় যদি আমরা এখানে যেহেতু
একটা গাড়ি দেখতে পাচ্ছি এবং এটার কালারটা যদি মেনশন করা যায় তাহলে আমরা বলতে পারি আ রেড কার, এটা মনে হয় একজন বলছিলেন আ রেড কার, আ রেড কার। সো আমরা এইভাবে বলবো আ রেড কার, রাইট? ওকে, সো একটু ট্রাই করবেন কালারটা একটু ব্রিং করার জন্য, সো ইটস গুড। অলরাইট, সো আমরা মুভ করছি, তাহলে এটা বলবো আ রেড কার, রাইট? ওকে, নেক্সট ওয়ান দেখতে পাচ্ছেন, ইটস আ সুইট কিউট one thing, right? Alright, so this you can see this is kind of আরেকটা বিষয়, অলরাইট আরেকটা ব্যাপার, ওটাতে যাওয়ার আগে আমি আরেকটু ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের। ধরেন এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, সো ধরেন থাকে না গাড়ির তো ডিফারেন্ট টাইপ আছে, জিপ টাইপ থাকে, এটা থাকে ওটা থাকে, অনেক কিছুই থাকে। সো ধরেন একটা কার আসলো, বাট আপনি বুঝতেছেন না এই কারটা আসলে কি, মানে এটা তো আমরা বুঝতেছি কার, আর যদি আপনার ডিফারেন্ট আমাদের লরি টাইপ আছে, ট্রাক্টর আছে, অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ দি আমাদের আছে। সো এখন এখানে আমরা এটা ধরেন আপনি বুঝতেছেন না যে আসলে এটা কি হবে, কি বললাম এটা আপনি কি বললাম, এটা আসলে কি করতেছেন না, আপনি বুঝতেছেন না যে আসলে এটা কি হবে, বললাম যেটা আসলে আপনি বুঝতেছেন না যেটা আসলে আমার কি হতে পারে, তখন আপনি কি করবেন, রাইট? ওকে, এখানে আসলে আপনি লাইক সে ফর এক্সাম্পল পিকচারটা একুরেট বলতে পারতেছেন না, ঠিক এই আগের ইমেজগুলোর জন্য যেমন আমি বলেছিলাম যে একটু ট্রাই করবেন ওই ক্যাটাগরি টাইপ একটা কিছু বলতে, এখানেও বলে দিবেন। যেমন কেউ একজন বলছিলেন আ ভেহিকেল, হ্যাঁ আ ভেহিকেল, এটা আপনি বলতে পারেন যদি আপনি এটা এক্স্যাক্টলি না বুঝতে পারেন। ভেহিকেল মানে আসলে সব ধরনের ট্রান্সপোর্টকেই বোঝায়, ভেহিকেলস, হ্যাঁ ভেহিকেলস মানে হচ্ছে ট্রান্সপোর্টসকে বোঝায়। আর যদি ভেহিকেলও না বলতে পারেন আ ট্রান্সপোর্ট, কি বললাম আ ট্রান্সপোর্ট, মানে যেহেতু এটা কি আমাদের গাড়ি রিলেটেড আর ভেহিকেল রিলেটেড, ট্রান্সপোর্ট রিলেটেড, মানে অ্যাটলিস্ট আমার কথা হচ্ছে যাতে আমার ইমেজটা যাতে মিস না হয়। আর একটা বিষয় হচ্ছে ডিওলিঙ্গো ইংলিশ টেস্টের মধ্যে আসলে এমন কোনো ইমেজ তারা দেবে না যেটা আপনার নোন না। সো আমার কথা হচ্ছে অ্যাটলিস্ট আপনি ক্যাটাগরিটা ধরেও যদি আগায় যেতে পারেন তাও আপনার জন্য অনেকটা আগায় যাবে। অলরাইট, ডান, নেক্সট ওয়ান আমরা যাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক ব্ল্যাক ক্যাট, আমরা এখানে বলতে পারি কি আ ব্ল্যাক ক্যাট। সো এটা আসলে আপনি এ ক্যাট বলতে পারেন, অ্যানিমাল বলতে পারেন, বাট বেস্ট হচ্ছে কি বলা আ ব্ল্যাক ক্যাট। এখন আপনি ধরেন কনফিউজড, আপনি বুঝেন না এটা ব্ল্যাক কি, আপনি বুঝতেছেন না যে এটা আসলে ক্যাট কি না বা অন্য কিছু হতে পারে বা এরকম কিছু, আপনি বুঝেন, আপনি চিনেনই না। ধরেন ফর এক্সাম্পল আপনি ক্যাট চিনেন না, আপনি ক্যাট কখনো দেখেন নাই, বা এরকম একটা অ্যানিমাল আসলো বা অ্যানিমালের পিকচার দিল, ওই অ্যানিমালের ইংলিশ ওয়ার্ড বা ইংলিশ নামটা আপনি জানেন না, তখন আপনি কি করবেন? আপনি কি স্কিপ করে যাবেন না গেস করে বলতে হবে? ধর আমরা তাহলে ওটা কি বলতে পারবো, লাইক সে আপনার একটা অ্যানিমাল আসলো, ওটা অ্যানিমালের পিকচার আসলো যেটা আপনি বুঝতে পারতেছেন না যে আসলে এটার নামটা কি হবে, তখন আমরা আনসারটা কি করে বলতে পারি বলেন তো? অ্যানিমেল বলবো, অ্যান অ্যানিমাল, এখানে এ অ্যান অ্যানিমাল হবে, রাইট? অ্যান অ্যানিমাল হবে আমাদের এটা, ঠিক আছে, অ্যান অ্যানিমাল, রাইট? ওকে, সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে যে আসলে যদি কোন টাইপ বা কোন লাইক হচ্ছে ক্যাটাগরির এটা বলছে আমাদেরকে, ওই বিষয়টা আমাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট ওয়ান আমরা যাই, নেক্সট ইমেজটা চলেন দেখি কি আছে আমাদের এখানে। দেখতে পাচ্ছেন আরেকটা লাইক ইমেজের জন্য আমাদের আরেকটা ইমেজ আছে। সো এই ইমেজটাতে আবার কিছু ব্যাপার আছে দেখতে পাচ্ছেন। সো এখানে চলেন আমরা দেখি কি কি বলা আছে। 3 seconds for per image as you know about the time. সো এখানে দেখেন আবার মোরলেস কয়েকটা ক্যাট দেখতে পাচ্ছি আমরা, তাই না? সো এখানে যদি আপনি ডেফিনেটলি বলতে চান বা ডেফিনেট করে বলতে চান, আপনি বলতে পারেন এখানে বলা যায় যে a couple of cats বলা যায় বা many cats বলা যায়, বা আপনি যদি টু দ্য পয়েন্টে বলতে চান তাহলে বলতে পারেন 4 cats। কি বলা যায়? 4 cats, মানে যেহেতু এখানে কয়টা ক্যাট আছে, লাইক 4টা ক্যাটস আছে আমরা লাইক দেখতে পাচ্ছি, সো আপনি বলতে পারেন 4 cats। আর যদি আপনি কাউন্ট করে না বলতে পারেন তাহলে বলতে পারেন a couple of cats, যেহেতু একের অধিক, সো আপনি এখানে কি ইউজ করতে পারেন, a couple of 4টা ইউজ করতে পারেন, বা many cats আপনি বলতে পারেন, আপনি চাইলে কি বলতে পারেন, many cats বলতে পারেন। ওকে, সো এটা গেল আমাদের নেক্সট ইমেজ। সো আমরা দেখি পরবর্তীতে আমাদের কি আছে। অলরাইট,
অলরাইট, সো এই পর্যন্তই আর কি ইমেজগুলো আমাদের। সো ইমেজগুলো যদি আমি আবার একটু রিপিট করি, দেখেন এখানে মোরলেস আমি কয়েকটা ক্যাটাগরি রাখার ট্রাই করেছি আপনাদের জন্য, যেমন একটা টুলস রিলেটেড আমাদের ছিল ওভেন, অ্যান্ড দেন টমেটো ছিল অ্যান্ড এটা ছিল ভেজিটেবলস, এটা ছিল আমাদের ফ্রুটস, various fruits as you can see, carrots, many carrots you can see, and 3 carrots or couple of carrots you can talk about it. A carrot you have to say definitely as it is singular or just one is given here, and that is a red car, you can talk about it. A black cat, and then you can say a couple of cats or 4 cats you can say definitely if you want to say. Alright, so এই হচ্ছে আমাদের ইমেজ পপ আপের বিষয়গুলো। সো ইমেজগুলো জাস্ট 1 বাই 1 আসবে, আমাকে জাস্ট বলতে হবে। সো আমি আবারও বলছি, কখনোই খুব বেশি টেন্সড হওয়া যাবে না যে আসলে এটা কি, আমার তো মনে পড়ছে না এটার নামটা কি হতে পারে। আপনার যদি লাইক ইনস্ট্যান্টলি ইমেজটা আসার সাথে সাথেই, আরেকটা ব্যাপার বলে দিই, ইমেজটা আসার সাথে সাথেই আপনার সাথে সাথে কিন্তু বলে ফেলতে হবে, যেহেতু খুব বেশি টাইম না, 3 সেকেন্ডস, মাত্র 3 সেকেন্ড সময়, তাই না? সো আপনি যদি কেউ যদি ভাবেন যে না আমি একটু চিন্তা করে বলবো, অনেকেই ভাবতে পারেন যে না আমি হয়তো একটু টাইম পাবো বা এটা ওটা, আমি একটু চিন্তা করে বলবো, তাহলে আমি বলবো ওটা কিন্তু আপনার মিস হবে, চিন্তা করার টাইম পাবেন না কিন্তু, এবং এখানে চিন্তা করার বা টাইম নেওয়ার আপনি পাবেন না, স্কোপ পাবেন না। এই জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট ইমেজগুলো আসবে, ইমেজগুলো জাস্ট আপনাকে কী করতে হবে, 1 বাই 1 বলতে হবে। মানে আপনাকে এটা বিলিভ করতে হবে এবং এটা আপনার মাথায় রাখতে হবে যে ইমেজ আসার সাথে সাথে যদি আমি বলতে পারি তো পারলাম, আদারওয়াইজ মেবি এটা আমি আর কি করতে পারবো না, বলতে পারবো না। ঠিক আছে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। আর একটা বিষয় একটু বলে রাখি, এটা এই স্লটটা শেষ করার আগে। সো যে ব্যাপারটা হচ্ছে যে আসলে ইমেজ ডেসক্রিপশনের জন্য, নট ইমেজ ডেসক্রিপশন, ইমেজ পপ আপের জন্য আপনার খুবই নোন কিছু থাকবে, ইমেজ থাকবে, কেমন? সো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট 1 বাই 1 আসবে, আপনি জাস্ট বলবেন আর কি। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। সো আমরা এখন নেক্সট ওয়ানে মুভ করবো, বাট নেক্সট কোয়েশ্চেন টাইপে মুভ করার আগে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করতে চাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন আছে প্লিজ এই ইমেজ পপ আপটা নিয়ে? এনি কোয়েশ্চেন্স প্লিজ? ওকে, সো ইমেজ পপ আপটা নিয়ে আসলে একটু দেখবেন, এগুলো নিয়ে একটু কাজ করবেন, তাহলে দেখবেন মোরালেস ব্যাপারগুলো আপনার হাতে চলে আসছে। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট ইমেজগুলো খুবই নোন থাকবে ইমেজগুলো, কেমন? সো আপনারা চাইলে একটু নিজেরা গোত্র করে নিতে পারেন, কিছু ভেজিটেবলের ইমেজগুলো একটু দেখলেন, এর নামগুলো একটু দেখে গেলেন, তাহলেই হয়ে যাবে আর কি। আর ইমেজ পপ আপ নিয়ে খুব বেশি অরিড হওয়ার কিছু নাই, কারণ ইমেজগুলো ট্রাস্ট মি খুবই নোন কিছু থাকবে আর কি ওইখানে। সো এটা নিয়ে হেডেক করার কিছু নাই। অল রাইট, দ্যাটস অল অ্যাবাউট ইট, থ্যাংক ইউ। আসলে স্যার ওই যে আমরা যে এসে লিখি, ঠিক আছে, হ্যাঁ, এসে লেখার পরে স্যার অনেক সময় দেখা গেছে টাইম থাকে না, বাট অনেক সময় ওটা ব্যাকআপ হয় না। এখন কি আমি নেক্সটে যদি চাপ না দেই তাহলে কি ওটা মানে সেভ হবে নাকি ওটা কাউন্ট হবে না, এরকম কিছু? আচ্ছা, আসলে অটোমেটিক্যালি এটা হ্যাঁ আমি বুঝতে পারছি। ওকে, ওকে, তোমার কোয়েশ্চেনটা হচ্ছে ওমরকে নিয়ে, ওই যে অ্যাসে রাইটিং নিয়ে, রাইট? ওকে, আসলে অ্যাসে রাইটিং এর বিষয়টা হচ্ছে শুধুমাত্র অ্যাসে রাইটিং না, ডিওলিঙ্গোর মধ্যে ধরেন যতগুলা টাইপ আছে ততগুলা টাইপের মধ্যে আসলে তাদের টাইমগুলো ফিক্সড করা, এবং এটা একটা কমপ্লিটলি একটা কম্পিউটার বেসড একটা এক্সাম, মানে কম্পিউটার বেসড একটা পরীক্ষা। সো এইটার মধ্যে আসলে টোটাল এক্সামটাই হচ্ছে অটো সব কিছু সেভ করা। সো এখানে ধরেন লাইক ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন টাইপের জন্য যেটার জন্য 2 মিনিট দেওয়া আছে, সো ওই 2 মিনিট আপনি লাইক আনসার কি লিখছেন না লিখছেন বা যেটাই লিখছেন, আপনি যতটুকু আনসার লিখছেন পুরোটাই আপনি এটাকে মানে অ্যাকসেপ্ট করার জন্য কিছু করা লাগবে না। আপনি লিখলেন, আপনার টাইম চলে গেছে, ধরেন টাইম শেষ এবং এটাও চলে গেছে, সো এটা ধরেন অলরেডি সাবমিটেড হয়ে গেছে আপনার আনসারটা, এখানে আপনার আর কিছু করা লাগবে না। এবং এখানে আসলে ধরেন আপনি যদি অর্ধেক লিখলেন আর অর্ধেক লিখতে পারেন নাই, ধরেন অ্যাসে নিয়ে যদি আমরা কথা বলি, ধরেন একটা অ্যাসেতে 5 মিনিট সময় থাকে, 5 মিনিটের মধ্যে 50 ওয়ার্ড লিখতে হবে। কত ওয়ার্ড লিখতে হবে? 5 মিনিটের মধ্যে আমাদেরকে 50 ওয়ার্ড আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে। সো দেখেন এখানে কিন্তু তার মানে 1 মিনিটে আপনাকে কত ওয়ার্ড লিখতে হচ্ছে? মিনিমাম 10টা করে ওয়ার্ড লিখতে হচ্ছে, তাই না? 10টা না, যদি 5 মিনিটে আমাদেরকে 50টা ওয়ার্ড লিখতে হয়, 1 মিনিটে কয়টা করে ওয়ার্ড লিখতে হবে? আমাকে 10টা। সো আপনাদের কিন্তু এখানে ধরেন আপনি 5 মিনিটে ধরেন 50 ওয়ার্ড কভার আপ করতে পারেন নাই,
লাইক আপনি ধরেন 20 ওয়ার্ড লিখছেন বা 30 ওয়ার্ড লিখছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মার্কিংটা ওইভাবেই হবে, পার্শিয়ালি হবে, ওটা অ্যাকসেপ্ট করবে ডেফিনেটলি, যদিও টাইম শেষ হলে সে নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে, বাট এটা অ্যাকসেপ্ট হবে এবং এটার উপর মার্কিংও কিন্তু হবে, ঠিক আছে? সো এটা কমপ্লিটলি হচ্ছে একটা অটো এক্সাম, অটোমেটেড অ্যান্ড কম্পিউটার বেসড এক্সাম। সো এটা লাইক স্টেপ বাই স্টেপ এটা জাস্ট করে নেবে আর কি, কেমন? অলরাইট, থ্যাংক ইউ। সো এই হচ্ছে আমাদের ইমেজ পপ আপের বিষয়টা। ইট ইজ ভেরি সিম্পল গাইজ। এনিথিং এলস? আর কেউ কিছু বলতে চাচ্ছেন প্লিজ? অলরাইট, থ্যাংক ইউ।